বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া শেষ হচ্ছে। আজ 5 দিনের এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট এবং পেট্রোল ক্রাফট সহ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশ নিয়েছে। অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা এই মহড়ায় যোগ দিয়েছেন। মহড়ায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকছেন। মহড়ার সঙ্গে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। প্রণবেশ, আজকের অনুষ্ঠানের সূচিতে কি কি আনুষ্ঠানিকতা থাকছে এবং কারা মহড়ায় যোগ দিয়েছেন এর মধ্যে? বঙ্গোপসাগরে আজকে বাংলাদেশ নৌবাহিনীর 5 দিন ব্যাপী যে মহড়া, সেই মহড়ার আজকে শেষ দিন, অর্থাৎ আজকে সমাপ্তি। আজকে মূলত সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে এই 5 দিন ব্যাপী যে মহড়া, সেই মহড়ার আজকে সমাপ্তি ঘটবে। তো এইখানে উপদেষ্টা 4 জন উপস্থিত থাকবেন। এছাড়াও নৌবাহিনীর প্রধান এখানে উপস্থিত থাকবেন, অ্যাডমিরাল এম নাজমুল হাসান, এবং এর বাইরেও সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এই 5 দিন ব্যাপী যে নৌ মহড়া, আপনি নিশ্চয়ই জানেন যে বঙ্গোপসাগরে যে বিশাল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল রয়েছে বাংলাদেশের, সেই পুরো জলরাশির উপর বাংলাদেশের যে সার্বভৌম অধিকার সেটি রক্ষা করা, তার সার্বভৌমত্ব রক্ষা করা, এছাড়া বঙ্গোপসাগরের যে সুনীল অর্থনীতি, সেই অর্থনীতি সংরক্ষণ রাখা, এবং যেসব সমুদ্র সম্পদ রয়েছে সেই সমুদ্র সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। এর বাইরেও এখানে জলদস্যুতা রয়েছে, চোরাচালানের ঝুঁকি রয়েছে, সেগুলো নির্মূল করা, এবং নৌ উপকূলে যেসব আমাদের নৌবাহিনীর যেসব স্থাপনা রয়েছে সেগুলোর প্রতিরক্ষা নিশ্চিত করা। এই সব কারণেই এই মহড়াটি চলছে। তো এইখানে সরকারি যেসব উপদেষ্টা উপস্থিত থাকবেন, এবং আমরা হয়তো অল্প কিছুক্ষণ পরেই বঙ্গোপসাগরের যে মাঝখানে যেখানে মূল মহড়াটি অনুষ্ঠিত হবে সেখানে আমরা পৌঁছে যাব। তো এখানে নৌ কর্মকর্তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, এখানে নৌবাহিনীর যেসব ফ্রিগেট সহ এখানে নৌবাহিনীর অন্যান্য যেসব করভেট সহ যেসব জাহাজ, যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলো সবগুলো অংশ নেবে। এর বাইরেও নৌবাহিনীর হেলিকপ্টার, এয়ারক্রাফট সেগুলো অংশ নেবে। অর্থাৎ নৌবাহিনীর যতগুলো যুদ্ধ সম্পর্কিত যেসব জাহাজগুলো রয়েছে সেগুলো তারা এই মহড়ায় অংশ নেবে। সব মিলিয়ে এই মহড়ার মাধ্যমে আমাদের যে সুনীল অর্থনীতি সেটির নিরাপত্তা নিশ্চিত করা, এবং আমাদের জলরাশির উপর, অর্থাৎ একচ্ছত্র যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে তার উপর সার্বভৌম অধিকার নিশ্চিত করার জন্য এই মহড়া চলছে বলে নৌ কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো আজকের এই যে মহড়া, এই মহড়ার সর্বশেষ তথ্য এটি ছিল আমার হাতে। পরবর্তী সংবাদ সংযোগে আমি পরবর্তী যে আপডেটগুলো আসবে সেগুলো জানিয়ে দেবো। আমরা অপেক্ষা করবো আপনার সেই তথ্যের জন্য। ধন্যবাদ খবরটুকু এই পর্যন্ত দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন আজ যে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে বা বাংলাদেশের নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়ার যে আজ শেষ দিনের কার্যক্রম চলছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।